হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। তো দেখো, তোমাদের অনেকের মনেই একটা ডাউট আছে যে এই মুহূর্তে এই যে কন্ডিশানটা, কারেন্ট কন্ডিশানটা আছে কাস্ট রিলেটেড, সো তুমি যে পরীক্ষাটা দেবে তোমাকে কীভাবে তোমার কাস্ট মেনশন করা উচিত বা না তুমি জেনারেল দেবে, সেটা হচ্ছে ভিডিওটার আজকে টাইটেল। দেখো, প্রথমেই বলে দিই, আমি যে ইনফরমেশনগুলো তোমাকে শেয়ার করব সেটা এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার করব। মোরওভার ওয়েস্ট বেঙ্গলে যা এক্সাম হবে সেই এক্সামের যে প্যাটার্ন, ইনফরমেশন বুলেটিন, কাউন্সেলিং প্রসেস সব অলমোস্ট সিমিলারই হয়, কোনো চেঞ্জেস হয় না। তাই জন্য রেফারেন্স হিসাবে আমি দুটো ওয়েবসাইটকে শো করাবো। একটা ওয়েবসাইট হচ্ছে তুমি দেখতে পাচ্ছ মেডিকেলের, আর একটা ওয়েবসাইট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট মানে ইঞ্জিনিয়ারিংয়ে, ঠিক আছে। এবার এইখান থেকে আগে তোমাকে বলে রাখি, মনে করো আমার যখন টাইমে আমি এই দুটো এক্সাম দিয়েছিলাম তখন এই সিস্টেমগুলো আলাদা ছিল, তবে এখন কারেন্ট সিচুয়েশনে অনেক কিছুই বদলাচ্ছে। তবে লেটেস্ট যেটা আছে সেই ইনফরমেশনটা আমি তোমাকে বলছি। দেখো, এখানে পরিষ্কার একটা জিনিস লেখা আছে, দেখো, ক্যান্ডিডেট হু ডিক্লেয়ার দেয়ার স্ট্যাটাস অ্যাজ ওবিসি ক্যাটাগরি এ অর বি, তুমি এটা এখন এবি ছেড়ে দাও, তুমি জাস্ট ওবিসি ধরে রাখো, ডিউরিং অনলাইন রেজিস্ট্রেশন, কারণ রেজিস্ট্রেশনে তুমি যেটাই দিয়েছিলে ওবিসি দিয়েছিলে, প্রসেস ইন WBMCC পোর্টাল ফেলস টু প্রোভাইড দ্য ভ্যালিড ডকুমেন্ট। দেখো, এইটাই হচ্ছে আসল কথা। মনে করো তুমি রেজিস্ট্রেশনের সময় তুমি দিয়েছিলে তোমার কাস্ট হচ্ছে ওবিসি, এবং তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেই সমস্ত ডকুমেন্টসগুলো তুমি দেখাতে পারোনি, ফেলস টু প্রোভাইড ভ্যালিড ডকুমেন্টস ফেভার অফ হিজ অর হার কাস্ট ওবিসি ক্যাটাগরি এ আর বি, ক্যান্ডিডেট শ্যাল বি কনসিডার্ড অ্যাজ আনরিজার্ভড। মানে পরিষ্কার বলে দিয়েছে যে মনে করো কাস্ট সার্টিফিকেট দিয়ে মানে অ্যাপ্লিকেশন করেছিল কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সে দেখাতে পারেনি, সুতরাং সে আনরিজার্ভড হিসাবে গণ্য হবে। অ্যান্ড ফ্রম দ্যাট রাউন্ড ফর এন্টায়ার কাউন্সেলিং, মানে সেই রাউন্ড থেকে যেখান থেকে ভেরিফিকেশন হলো, মনে করো সবাই তো প্রথমেই ভেরিফিকেশন করায় না, কেউ ফার্স্ট রাউন্ডের পরে সেকেন্ড রাউন্ডের আগে করালো, ঠিক আছে, সেই সময় থেকে মানে ফ্রম দ্য সেকেন্ড রাউন্ড ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ আনরিজার্ভড, ঠিক আছে। অ্যান্ড প্রোভাইডেড হি অর সি ইজ হ্যাভিং অ্যাপ্রোপ্রিয়েট কাট অফ অ্যাজ পার, ঠিক আছে, এখানে আর কিছু নেই। নেক্সট পয়েন্টটা দেখো, নেক্সট পয়েন্ট আছে ইফ আ ক্যান্ডিডেট ক্যান নট প্রোভাইড ডোমিসাইল কাস্ট আর PWD। দেখো, তোমাকে একটা জিনিস আমি অবশ্যই মনে করিয়ে দেবো, কারণ এটা আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স। যখন আমি MBBS কলেজে অ্যাডমিশন আমার হয়নি তার আগে আমার মেন প্রবলেম হয়েছিল ডোমিসাইল সার্টিফিকেটটা নিয়ে। আমার সমস্ত জায়গায় হয়েছে অল ইন্ডিয়া কোটা থেকে কাউন্সিল, মানে আমি অল ইন্ডিয়া কোটা থেকে এন্ট্রি করেছি, আমি স্টেট থেকে হয়নি, কারণ ডোমিসাইল। সুতরাং তোমাদের যার এখন ডোমিসাইলটা নেই অবশ্যই তোমরা এটাকে বানিয়ে নেবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা না হলে তোমাদের যে কাউন্সেলিং ভেরিফিকেশন সেটা স্টপ হতে পারে, ঠিক আছে। এই দেখো, ডোমিসাইল কাস্ট অ্যাপ্রোপ্রিয়েট সার্টিফিকেট ডিউরিং ভেরিফিকেশন অ্যান্ড নট ওয়ান্ট টু পার্টিসিপেট অ্যাজ নন ডোমিসাইল অ্যান্ড চেঞ্জ কাস্ট স্ট্যাটাস। দেখো, নট বলেছে, ওয়ান টু পার্টিসিপেট মানে মনে করো কেউ একজন তোমরা একজন কেউ দিয়েছো যার ওবিসি হিসাবে তুমি দিয়েছো, কিন্তু ভেরিফিকেশনের সময় তুমি চেঞ্জই করতে পারছো না, মানে চেঞ্জ করতে চাইছো না, ইউ ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ ইউর কাস্ট স্ট্যাটাস অর নন ডোমিসাইল, দেন হি অর সি শ্যাল বি রিজেক্টেড। দেখো, একটা জিনিস অবশ্যই মাথায় রাখো, মনে করো কেউ কাউন্সিলিংয়ে দিয়েছে সে হচ্ছে ওবিসি, আমি ও দিয়ে লিখে দিলাম, ঠিক আছে, ওবিসি, কিন্তু তার কাছে এনাফ ডকুমেন্ট নেই, ঠিক আছে, কোনো ব্যাপার না, এনাফ ডকুমেন্ট নেই, কিন্তু সে যখন ভেরিফিকেশানে গেছে সে ভেরিফিকেশনও চেঞ্জ করতে চাইছে না, বলছে না আমি ওবিসিই থাকবো। তখন কী হবে, তুমি যেহেতু কোনো রকম ডকুমেন্টস দেখাতে পারো নি, তাই জন্য হি or she shall be rejected by the verifying authority, মানে অথরিটি রিজেক্ট করে দেবে। ইফ দ্য ক্যান্ডিডেট আফটার রিজেকশন ওয়ান্টস টু রিঅ্যাপিয়ার ইন দ্য নেক্সট আর প্রি চয়েস ফিল ভেরিফিকেশন আফ্রেশ, মানে নতুন করে আবার সে করতে চাইছে এরম তোমার রিজেক্ট হওয়ার পর, দেন সি অর হি হ্যাজ টু রিকোয়েস্ট ফর দ্য সেম ইন পেন অর পেপার বিফোর নোডাল অফিস। দেখো, এটা কিন্তু অনেক কমপ্লেক্স জিনিস হয়ে গেল, মানে তোমাকে কিন্তু রিকোয়েস্ট করতে আবার পেন পেপারে, ঠিক আছে, কারণ সেম জিনিস এক্স্যাক্টলি আমার সঙ্গে ডোমিসাইল নিয়ে হয়েছিল, আমার SSKM-এর যখন সার্টিফিকেট ভেরিফিকেশন হয়েছিল আমার সেম জিনিস হয়েছিল। কনসার্ন ভেরিফিকেশন সেন্টার ফর দ্য ইনিশিয়ালাইজেশন ক্যান্ডিডেট অ্যান্ড ডাটা সো দ্যাট হি অর সি শ্যাল বি এবল টু পার্টিসিপেট সাবসিকুয়েন্ট রাউন্ড অনলি, মানে এখানে কিন্তু নোডাল অফিসারের সই চায়, অনেক কিছু ঝামেলা ক্রিয়েট হতে পারে, ঠিক আছে। এবার তোমাকে আমি নেক্সট পার্টটা দেখাচ্ছি। দেখো, এখানে নেক্সট পার্টটায় কী বলেছে, ইট ইজ এক সেকেন্ড,
নেক্সট পার্টটায় বলেছে ইট ইজ হিয়ার বাই ফার্দার মেনশন দ্যাট দেয়ার ইজ আ প্রভিশনস অফ অনলি স্টেটিং আইদার ওপেন ক্যাটাগরি অর ওবিসি ক্যাটাগরি, মানে তুমি এখানে শুধু ওবিসি ধরো, এখানে এ বি হাটাও, তাহলে তুমি কি মানে এখানে কী বলছে, তুমি যখন মনে করো মানে রেজিস্ট্রেশন তুমি করে নিলে, কোনো একটা পরীক্ষা এক্সাম হবে, রেজিস্ট্রেশন তুমি করে নিলে, করার পর তুমি টাকা পেমেন্ট করে দিলে, সব কিছু হয়ে গেলো, তোমার পরীক্ষা হয়ে গেল, তারপর যখন পরীক্ষার রেজাল্টের পর তুমি যখন ভেরিফিকেশন করবে, ঠিক আছে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, একটা জিনিস তো হবে, কারণ তুমি অলরেডি রেজিস্ট্রেশন করে যাও, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এবার দেখো ডকুমেন্ট ভেরিফিকেশনও তোমার মনে করো একদম ঠিকঠাক হয়ে গেল। এবার ডকুমেন্ট ভেরিফিকেশন ঠিকঠাক হওয়ার পরে শুধুমাত্র দুটো যে অপশান শো হবে সেটা হচ্ছে ওপেন ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, যেগুলোকে তুমি স্ট্যাটাস আফ্রেশ, মানে তুমি নতুন করে চেঞ্জেস করতে পারো। এর মানেটা আমি কি বলছি দেখো, এর মানেটা এটাই হচ্ছে, মনে করো তোমার হচ্ছে এসসি, ঠিক আছে, তোমার মনে করো এসসি বা এসটি এই দুটো যদি হয়, তুমি যদি কাউন্সেলিং করো, কাউন্সেলিং মানে যখন তুমি মানে রেজিস্ট্রেশন করার পর তুমি যখন ভেরিফিকেশান যখন তুমি কাউন্সেলিংটা করবে, সেই সময়ের আগে তখন একটা রেজিস্ট্রেশন আরেকবার করতে হয়, তুমি অবশ্যই জানো। সেই সময় কি করবে, সেই সময় দেবে যে তুমি এসসি আছো, তুমি এসটি আছো, তুমি পিডব্লিউডি আছো, ঠিক আছে, আর বাকি তোমার যে আছে তুমি মানে আর ইডব্লিউএস যা আছে, ঠিক আছে। এবার এখান থেকে তোমাকে দেবে তুমি কি এইটাতেই থাকতে চাও, মানে এই এসসি এসটি পিডব্লিউডিতেই থাকতে চাও, না তুমি চেঞ্জ হতে চাও ওপেন ক্যাটাগরিতে, ওপেন ক্যাটাগরি মানে আনরিজার্ভ ক্যাটাগরিতে। তাহলে দেখো এই জন্যই আমি তোমাকে বারবার, আমি কমেন্টে অনেকবার এই কথাটাই বারবার লেখার চেষ্টা করেছি। মনে করো তোমার কাস্ট এখন যাই হোক, মনে করো তোমার ওবিসি এনসিএল নিয়ে সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে, তুমি কিন্তু এখন জাস্ট এটাতেই দিয়ে রাখো। দেখো আমাদের আগে কিন্তু এই সিস্টেমগুলো অনেক চেঞ্জেস ছিল, এখন কিন্তু এগুলো সব চেঞ্জেস হয়ে গেছে। তাহলে তুমি কী করবে, তোমার যে কাজটি হোক না কেন, তুমি এখন এই কাজটাকে দিয়ে রাখো। এবারে দেখো কাজটা দিয়ে রাখলে তোমার কী সুবিধা হবে আর কী অসুবিধা হবে। দেখো মনে করো তুমি তোমার এসসি কাজটা তুমি দিয়ে রাখলে, এবার তুমি এখানে মানে তোমার ফর্ম ফিল আপের সময়, অ্যাপ্লিকেশনের সময় তুমি এসসি কার্ড দিলে, এটা দিয়ে তোমার এক্সামও হয়ে গেল। এবার দেখো যখন কোনো রেজাল্ট আসবে, যে রেজাল্টে তোমার যখন জেনারেল একটা র্যাঙ্ক আসবে, মানে যেটাকে জেনারেল একটা র্যাঙ্ক আসে, আর একটা র্যাঙ্ক তোমার ক্যাটাগরি র্যাঙ্ক আসবে, ঠিক আছে। এবার জেনারেল র্যাঙ্কটা তোমার ভ্যালিড কখন হবে, জেনারেল র্যাঙ্ক তোমার তখনই ভ্যালিড হবে যদি তোমার ক্যাটাগরি র্যাঙ্কটা ডিসকার্ড করে দেয় বাই দ্য ইস্যুইং অথরিটি হোয়াইল ইউ আর ইন দ্য ভেরিফিকেশন জোন, ঠিক আছে। এবার কারণ তুমি ভেরিফিকেশনে গেছো, এবার তুমি ভালো করে শোনো, তুমি ভেরিফিকেশনে গেলে, তোমার ভেরিফিকেশনে বললো যে তোমার তো এসসি আছে, ঠিক আছে, তোমার ডকুমেন্টস দাও, ঠিক আছে। এবার তখন তুমি তোমার ডকুমেন্টস দিতে পারলে না। এবার যখন তুমি তোমার ডকুমেন্টস দিতে পারবে না, সেই মুহূর্তে তোমার যে মানে এসসিটা সেটা কিন্তু চেঞ্জেস হয়ে যাবে, এবং তখন তারা বলবে যে তুমি কি মডিফিকেশন করতে চাও। কারণ দেখো এখানে পরিষ্কার একটা কথা রয়েছে, রিসেট অ্যাপ্লিকেশন ফর মডিফিকেশনের জিনিস দেবে, ডিক্লারেশন অ্যাফ্রেশ ইজ নট অ্যালাউড ফর ওয়েস্ট বেঙ্গল। মানে এই দেখো এইটা এক্সামটা তুমি যে কোনো এক্সামই করো, সেম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সব সেমই চেঞ্জেস এমন কিছু হয় না। ক্যান্ডিডেট হু বিলং টু এসসি এসটি ওবিসি ইডব্লিউএস উইল বি রিকোয়ার্ড টু অ্যান্সার কোয়েশ্চেন। মানে কোয়েশ্চেন কী করবে, যে তুমি কাস্ট সার্টিফিকেট ইস্যুড ভ্যালিডেট অথরিটি, মানে ওরা দেখবে, ওরা একটা কম্পিউটারের মানে থাকে, ওরা সব চেক করে নেয়, ঠিক আছে। ইফ নট দে উইল বি কনসিডার এজ আনরিজার্ভ, ঠিক আছে। দেখো দুটো জায়গায় কিন্তু দুটো জিনিস শো করলো, একটা জায়গায় বললো তোমাকে আনরিজার্ভ হিসাবে শো করবে, আর একটা জায়গায় বলো তোমাকে রিকোয়েস্ট মানে বলতে পারে যে হ্যাঁ তোমার তো এটা নিয়ে কোনো ব্যাপার না, তুমি কি বলো চেঞ্জেস করতে চাও হ্যাঁ কি না। তাহলে এই জন্যই আমি তোমাকে এটা বারবার একটা জিনিস বলছি, তোমার যে কোনোই কাস্ট হোক না কেন, তুমি সবসময় তুমি যখন মনে করো একজন যে রিয়েল, যার একদম এসসি একদম সব ভ্যালিডেশনও সব কিছু কাউন্সেলিংও সব ঠিক আছে, সে যখন কাউন্সেলিং করবে তাকেই বলবে তুমি কী হিসাবে কাউন্সেলিং করতে চাও, এসসি হিসাবে কাউন্সেলিং করতে চাও, না তুমি একজন আনরিজার্ভ হিসাবে কাউন্সেলিং করতে চাও, ঠিক আছে। এই দুটো জিনিস তোমাকে বলবে। এবার তখন তুমি চেঞ্জেস করে নিতেই পারো, মানে তুমি যদি এসসি চাও এসসি করবে, তোমার যদি র্যাঙ্ক হেভি ভালো হয় তুমি ইউআর করবে, সিম্পল। কিন্তু এবার যদি মনে করো তুমি মনে করো ইউআর হিসাবে গেলে, ঠিক আছে, মনে করো তুমি ইউআর হিসাবে সমস্ত ভ্যালিডেশন করলে, মানে ভেরিফিকেশন করলে সব ইউআর হিসাবে তো সবই ঠিক হবে, কিন্তু তারপর তুমি যদি চাও যে তুমি আপগ্রেড করবে, এসসি করবে, ওবিসি করবে, এসটি করবে, সেগুলো কিন্তু সম্ভব হবে না, কারণ এখনকার রুলস এটাই বলছে, তখন এখনও সম্ভব হবে না। কিন্তু তুমি যদি বর্তমানে এসসি এসটি ইডব্লিউএস ওবিসি যাই করো না কেন, সেগুলো কিন্তু পরে তোমার ডিগ্রেড হয়ে যাবে, মানে ডাউনগ্রেড হয়ে যাবে, তোমার নর্মাল আইদার জেনারেলে চলে আসবে, নয়তো তোমাকে বলবে, বা তুমি যদি বলো না
না আমার সার্টিফিকেটটা ইস্যু হতে পারে খুব তাড়াতাড়ি, তুমি একটা জাস্ট পেন অ্যান্ড পেপারে তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে টু দ্য নোডাল অফিসার, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে তুমি বুঝতে পারলে আমি তোমাকে কী পরিষ্কার বললাম, আমি জাস্ট একটা মোরাল জিনিসটা মানে মানে একটা মেন জিনিসটা বলে দিই, কনক্লুশন যেটা সেটা আমি বলে দিচ্ছি। মনে করো তোমার এখন সার্টিফিকেট, আর দেখো হ্যাঁ অবশ্যই এটা মনে রাখো, তুমি যদি ওবিসি হও তাহলে তুমি অবশ্যই ওবিসি এনসিএলটা করবে, কারণ ওবিসি এনসিএল সমস্ত জায়গায় মেনশন করে দিচ্ছে ওবিসি এনসিএল ইজ ম্যান্ডেটরি, ঠিক আছে। এবার তুমি আমি যে কনক্লুশনটা দিয়ে দিচ্ছি, মনে করো তুমি একটা মনে করো তোমার এসসি ক্যাটাগরি আছে, এবার তুমি ভেরিফিকেশন করলে, ভেরিফিকেশনের ক্ষেত্রে তোমার কিছু গণ্ডগোল হলো, মানে তুমি যখন অ্যাপ্লিকেশানে এসসি দিয়ে রেখেছো, ভেরিফিকেশানে যখন তোমার কিছু গণ্ডগোল হলো, তখন কিন্তু ওরা তোমাকে দুটো অপশান দিতে পারে। এক নম্বর, হ্যাঁ তুমি তোমার ডাউনগ্রেড করতে চাও, মানে তুমি এসসি থেকে ইউআর হতে চাও। দু নম্বর তোমাকে এটা বলতে পারে, না তুমি এসসি থাকতে চাও কি, তুমি বলবে মানে তোমার যদি অলরেডি মানে সার্টিফিকেটে সব ঠিকঠাক থাকে, তুমি বলবে হ্যাঁ আমি এসসি থাকতে চাই, এবং তারপরে তোমাকে একটা টাইম দেবে, এবং টাইমটা মানে দেখো টাইম তখনই হবে যখন তোমার কাউন্সেলিংয়ের টাইম, ওরা এক্সটেন্ড কিচ্ছু করে না। আর তখন তোমাকে একটা টাইম দেবে, এবং টাইম দিয়ে বলবে ঠিক আছে তোমাকে একটা নোডাল অফিসারের কাছে এটা মানে অ্যাপ্লিকেশান দিতে হবে। নোডাল অফিসার মানে কোথায় থাকবে, তোমার যেখানে যে কলেজে কাউন্সেলিং হবে সেখানেই তোমার নোডাল অফিসার থাকে, ঠিক আছে। একটা অ্যাপ্লিকেশন দিতে হবে, এটাই ব্যাপার। মানে দেখো তোমার কাছে, তুমি যদি জেনারেল দাও তোমার কাছে কিন্তু অপশান কিছু থাকবে না, তুমি যদি জেনারেল দাও তোমার কাছে একটাই অপশান, তুমি যে কাউন্সেলিং করবে জাস্ট অ্যাজ এ জেনারেল। বাট তুমি যদি এসসি এসটি এগুলো প্রথম থেকে দিয়ে রাখো, তাহলে তোমার দুটো অপশান থাকতে পারে, তুমি আইদার কাউন্সেলিংয়ের সময় তুমি জেনারেল হয়ে যাবে, অথবা কাউন্সেলিং যদি তোমার জেনারেল হয়ে যদি তোমার ভুল থাকে, আর যদি তোমার ঠিক থাকে তখন তুমি ওইটাই হিসাবে থেকে যাবে, এটাই হচ্ছে আসল ব্যাপার। আর এটা হচ্ছে 2025-এর হচ্ছে লেটেস্ট যেটা আছে সেইটা, মানে এখনও যে 2026-এর কোনো রুলস আসেনি, আর যদি কোনো রুলস আছে আমি অবশ্যই তোমাকে বলে দেবো। আর হ্যাঁ অবশ্যই তোমাকে একটা কথা বলো, তুমি এই ভিডিওটা তো ঠিক আছে তুমি দেখেছো, কিন্তু তোমাকে আমি একটা কথা বলবো, তুমি যে পরীক্ষা দেবে তার যে ইনফরমেশান বুলেটিন আছে সেখানে কাস্ট জিনিসটা কী আছে সেটা কিন্তু অবশ্যই একবার দেখে নেবে, কারণ মোর ওভার এক্সামের সমস্ত এক্সামের ক্ষেত্রে সেমই থাকে, তবে কিছু ক্ষেত্রে কিছু চেঞ্জেস হতেই পারে, সেটার জন্য তোমাকে আমি বলে দিলাম। আর আশা করি তোমার এই ভিডিওটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো তোমার কোথায় সমস্যা হচ্ছিল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর কোনো এই রিলেটেড তোমার কোনো ডাউট থাকলে তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই তোমাকে রিপ্লাই করে দেবো। আর যারা ভিডিওটা পুরোটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।